কথা বলে বহু মানুষ আমরা ধরা খেয়ে বসে থাকতাম, যেন পড়ে থাকতো। আমার বউ জানতো যে কারে নিয়ে বসবাস করছি। এটা 2 নাম্বার। এলাকায় যাদের সাথে আত্মীয়তা ছিল, আমার মনে হয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যেত। আল্লাহ দয়া করে আমাদের বাঁচিয়েছে যে ওই শরীয়ত আমাদের দেয়নি। ওই জামানায় যারটা কবুল হয়ে গেছে আকাশ থেকে আগুনের ঝলক এসে, তার নাম হাবিল। আর যারটা কবুল হয়নি ওখানে পড়েছিল, তার নাম কাবিল। আদম নবীর এই 2 সন্তান কি আছে এর ভেতরে? যারটা কবুল হয়নি এই কাবিল, ও ডাক দিয়ে বলে কওলা আকুতুলান্নাকা। লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে ওই সেই প্রথম দিন, পৃথিবীর প্রথম দিকের কাহিনী এটা। ওই সময় কাবিল নামে এই লোকটা হাবিল নামে আল্লাহর বান্দাকে বলেছিল, তোরে আমি অবশ্যই মেরে ফেলবো। আমার মনে হয় এখন পৃথিবীতে ঠিক ওই জামানা চলছে। কথা বলছেন? তাহলে একজন বললো ঠিক, আপনারা কি কবরে আছে? কি বলছে আপনি টের পেয়েছেন? বলেন তো ওই সময়টা যে এখন ঘুরে এসেছে কেন বললাম? আগস্টের 5 তারিখের পর থেকে আপনি একটু তাকান এই দেশটার দিকে। 73টা উপরে দল কাজ করছে এই দেশে রাজনৈতিক ভাবে। কারো নিবন্ধন আছে, কারো নিবন্ধন নেই, কারো মার্কা আছে, কারো মার্কা নেই। কিন্তু বাস্তবতা কি? এই শুধুমাত্র এই 10 মাসের ব্যবধান না, এই 54 বছরে আপনি যদি বাংলাদেশ এই দেশটা সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে দেখেন, 73টা দল কিন্তু কাজ করছে। সবাই এই দেশের মানুষের কাছে জনপ্রিয় না। কি কথা বললেন না কেন? এদেশে এমন দল আছে শুধু লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার এই শব্দ দিয়ে যদি ডাক দেয়, এই ময়দানটা আমার মনে হয় এরকম 500 ময়দান লাগবে কালকেই। কিন্তু এদেশে এমনও দল আছে, ওরা যদি ডাক দেয় শুধুমাত্র সভাপতি আর সেক্রেটারি ছাড়া কেউ নেই। এরকম দল নেই না। এখানে হচ্ছে না। এখানে সমস্যা কি? এখানে কেউ আসবেন না ভাই। যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ওইভাবে থাকবেন 1 ঘন্টা। এখানে যদি কেউ আসেন সত্যি তার খবর আছে। কি বলি সেটা না বুঝে আপনি আয়োজন করেছেন কেন? লোক দেখানোর জন্য? বলেন। আরো অ্যাক্টিভ হয়েছেন। মুরব্বী এদিকে আসে দেবেন। মমতাজের মতো কোন খেয়াল আছে এদিকে? কে ডিম মারছে, কে কি গালি দিচ্ছে, কোন খেয়াল আছে? রাজশাহীবাসী এই 54 বছরে মানুষের জন্য নিজের ইমানের উপরে চলতে গিয়ে কত মানুষ এই দেশে আর জনপ্রিয় হয়ে গেছে। তাদের কথা মানুষ আর শোনে, তাদের কথা বললে মানুষ খণ্ডন করে। কিন্তু কিছু মানুষ, তাদের ডাকে মানুষ আসে না। এই মানুষগুলো আজ ঠিক কাবিলের মতো চরিত্র নিয়ে রাস্তায় নেমেছে। ওরা বলছে, তোরে মানুষ এত ভালোবাসে কেন? তোর কাছে মানুষ এত যায় কেন? তোরে রাখবো না, তোরে মেরে ফেলবো। দৃশ্য দেখে যা মনে হচ্ছে সেই প্রথম জামানার সেই কাবিল আবার দুনিয়ায় ঘুরে এসেছে বিভিন্ন রূপ নিয়ে। কথা বললেন না? কাবিল যদি না আসে, কাবিলের ভাইরা এসেছে। আপনি নিজের চরিত্র ভালো না, মানবতার জন্য কোনো কাজ করেন না, মানুষ আপনাকে ভালোবাসবে কি দিয়ে?
আপনি যে পৃথিবীতে উত্তম, আপনি যে পৃথিবীতে ভালো, সর্বজা সবচাইতে উত্তম জাতি আপনি, কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরানে এসেছে, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি। সুতরাং পৃথিবীতে যার জন্য কল্যাণ সাধন হয়, যার দ্বারা মানুষের উপকার হয়, আল্লাহর কোরআনের এই ভাষা অনুযায়ী তারা পৃথিবীতে শ্রেষ্ঠ। এই ঘোষণা দিয়েছেন কে? বলেন বলেন। আপনার শ্রেষ্ঠত্ব শুধু চেহারা ভালো, আপনি ধনী মানুষের সন্তান, আপনি বড় রাজনৈতিক দলের নেতা কর্মী, এই জন্য না। আপনার সম্মান আমার আল্লাহর কাছে এই জন্যই যে আপনি মানবতার উপকার করেন কিনা। কি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, দুইটা বিষয় মাস্ট বি আপনার ভেতরে থাকতেই হবে। আপনি ভালো কাজে আদেশ করবেন না অনুরোধ করবেন? বলেন বলেন। এই আয়াতটা নিয়ে সারা দেশে সমস্যা। সবাই আমরা বলি সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, এটা বাংলা অর্থ হয় না। এই দেশে যারা আমরা আয়াতের বাংলা করেছি তারাই প্রথম অংশটা মানি না, দ্বিতীয় অংশটা হালকা মানি। আপনি বলেন তো, সৎ কাজে আদেশ করার অনুরোধ করা কি এক? বলেন বলেন। বাংলাদেশে বহু মানুষ আর সৎ কাজে অনুরোধ করে। কোরআন শরীফ আপনাকে আমি ছেড়ে দিলাম, একটা আয়াত দেখান তো যেখানে আছে যে আমার বান্দারা সৎ কাজে অনুরোধ করো। আছে? যেখানেই পাবেন তা'মুরুনা বিল মা'রুফ অথবা ইয়া'মুরুনা বিল মা'রুফ, আপনাকে ভালো কাজে সৎ কাজে আদেশ করা লাগবে। আর আদেশ করলে আদেশের জায়গায় থাকা লাগে। এক কথা বলে না কেন? আপনি বলেন 54 বছর ইসলাম এই দেশে আদেশের জায়গায় আছে, অনুরোধের জায়গায় আছে। আমরা চাই ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যেতে। এটার জন্য যদি কোনো মানুষ বলে যে আমি আদেশ দিতে চাই ইসলাম দিয়ে, তাহলে আমার চেয়ার লাগবে, ওই চেয়ার আমি বসতে চাই। ইউসুফ নবী এটা বলেছিল, দেশের বাদশাহ, আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি এটা হেফাজত করে রক্ষণাবেক্ষণ করে এই মন্ত্রণালয় চালাতে পারবো। তার মানে দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে যদি ওই রকম পরিস্থিতি তৈরি হয়। আমার মনে হয় বাংলাদেশে এখন ওই পরিস্থিতি তৈরি হয়েছে। সব জায়গায় যেহেতু চলছে 620টা বাড়ি বানানোর প্রতিযোগিতা, এই জায়গায় এখন মাওলানা মতিয়ার রহমান নিজামীর মতো মানুষ দরকার। একটা মন্ত্রী ছিল, মন্ত্রণালয় চালানোর পরে 36 টাকা বেঁচেছিল, এটা আবার সরকারকে ফেরত দিয়েছে। আপনি দেখেন বাংলাদেশে আর একটা মন্ত্রী এরকম, তারা কি দেখতে চান সে তো দেখিয়েই গেছে। এইরকম মানুষগুলো যদি এখনো এই দেশের দায়িত্ব চেয়ে নেয় যে আমাকে 5 বছরের জন্য দেন, দেখেন আমি কিভাবে হেফাজত করি, এর ভেতরে হয়তো একজন হবে অধ্যাপক আবুল কালাম আজাদ। আমি না চিনলে একটু বোঝেন, যদি ওনার আদর্শ থেকে বিস্মৃত হয়ে যান, ওনারে ভোট দেওয়া দূরের কথা, ওনার দিকে তাকানো জায়েজ নেই। কিন্তু উনি সেই শপথ বাক্য পাঠ করেছিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা পড়েননি? হ্যাঁ পড়েছি। এটা সারা
পড়েছে, চারটা কথা আল্লাহকে বলা লাগে যে আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমি যে বেঁচে আছি, আমি যে মরে যাবো, আমার জন্য না, সব আমি তোমাকে দিয়ে দিয়েছি। এইরকম যারা শপথ নিয়ে মাঠে আছে, এই মানুষগুলো যদি এখন সত্যি দায়িত্ব চেয়েও নেয়, আল্লাহর কসম আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারি, এই মানুষ জীবনেও তার নিজের জন্য না, কিছু করলে সে আল্লাহর জন্য, মানবতার জন্য করতে চায়। এটা সারা বাংলাদেশের মানুষ জানে। আপনি 73টা যে দল বললাম, একটা দল আপনি দেখবেন, শুধু ওই দল বাদ দিয়ে যত দল এই দেশে আছে, তারা দায়িত্ব নেওয়ার জন্য মারামারি করে, না দিলে আবার হত্যা পর্যন্ত করে ফেলে। এটা একটা দল আমি পেয়েছি, দায়িত্ব নেওয়ার জন্য মারামারি না, এদের দিতে গেলে আর কান্নাকাটি করে। আমি কি বেশি বললাম না বানিয়ে বললাম? এটা সারা দেশে বাংলাদেশের মানুষ জানে না। জেলা সভাপতি হওয়ার জন্য মানুষ মারামারি করে, এমনকি বিপক্ষে যারা আছে মেরে ফেলে।